মা অন্নপূর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের সাথে আমি একটা নতুন ভিডিও নিয়ে আজকে শুরু করছি আমার চ্যানেলটা। এই যে দেখো, আমি ছানা কাটিয়ে নিয়েছি। এখানে 3 কিলো দুধের ছানা আছে। আর এই যে দেখছো, আমি একটু হামালদিস্তাতে একটু এলাচ গুঁড়ো করে নিচ্ছি। বেশি গুঁড়ো করবো না, ওই কোনো রকম একটু এলাচের যে আছে দানাটা, এই যে আধা ভাঙা মতন হলেই হয়ে যাবে আমার। এই যে দেখো, এবার চিনি নিয়ে নিয়েছি। সব উপকরণগুলো একসঙ্গে মাখিয়ে নেব। আজকে থেকে নতুন আমার এই চ্যানেলটা খুলছি। সবাইকে অনুরোধ করছি, প্লিজ প্লিজ আমার এই চ্যানেলটা একটু সাপোর্ট করো, ভিডিওটা দেখো আর পাশে থাকার চেষ্টা করো। তোমাদেরকে একান্ত অনুরোধ করছি, তোমরা পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না। আমার ছানাটা মাখানো হয়ে গেছে চিনি এলাচের দানা দিয়ে। এবার এখানে আমি আবারও দুধ বসিয়ে দিয়েছি। এখানে আমি 1.5 পোয়া দুধ নিয়ে নিয়েছি। খোয়া ক্ষীর দিয়ে দিলাম। এই যে খোয়া ক্ষীরটা দিয়ে দিচ্ছি। খোয়া ক্ষীরটা একদম দুধের সঙ্গে দিয়ে খুন্তি দিয়ে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি। কারণ এটা ফ্রিজে রাখাতে একটু শক্ত হয়ে গেছে। এবার ওই যে ছানাটাকে মাখিয়ে রেখেছিলাম, সেই ছানাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমার খোয়া ক্ষীরটা ভালো করে হয়ে গেছে, দুধের সাথে মিশে গেছে। কিচমিচ দিয়ে দিলাম। ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি। ওপর দিয়ে অল্প একটু কাজু ছড়িয়ে দিচ্ছি। কাজুটা বেশি দেবো না, অল্প করে। আমসত্ত্বগুলো আমি কেটে ছাড়িয়ে নিচ্ছি, নেওয়ার চেষ্টা করছি। এই যে দেখো, আমসত্ত্বগুলো আমি একটা একটা করে পাট ছাড়িয়ে নিচ্ছি, পাতলা এটা। আজকে তোমাদের সাথে আমি আমসত্ত্বর মিষ্টি শেয়ার করব। মিষ্টিটার যে পুরটা রেডি হতে হতে ততক্ষণ আমি এখানটা আমসত্ত্বটা ছাড়িয়ে নিই, তাহলে একটু সুবিধা হবে। এই দেখো, ছাড়তে চাইছে না, একদম ফেভিকুইকের মতো মনে আটকে গেছে। ছাড়তে হবেই, ছাড়তে না চাইলে তো আর হবে না। না ছাড়লে আমি করবই বা কী করে বলো তো মিষ্টিটা। এই যে দেখো, একটু সমস্যা হচ্ছিল, তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে, ছাড়ানো কমপ্লিট। এরকম পাতলা পাতলা করে একটু বের করে নিতে হবে ছাড়িয়ে। আমার ওখানে পুরটাও তৈরি হয়ে গেছে। পুরটাকে নামিয়ে আমি ঠান্ডা করতে দিয়েছি।
এই যে দেখো আমার ভালো করে এটাকে ইয়ে করা হয়ে গেছে, ভালো করে মেখে নিলাম। ওই যে আমসত্ত্বগুলো যে আমি পাতলা পাতলা করে ছাড়িয়ে রেখেছিলাম সেটাকে থেকে আমি ছোট ছোট লেচি তৈরি করে নিচ্ছি। সেটা এই যে মিষ্টির আকারে একটা শেপ দিচ্ছি, শেপ দিয়ে আমসত্ত্বটার মধ্যে রোল করে ওটাকে ভরছি। আমসত্ত্ব রোল মিষ্টি এগুলো আমরা দোকানেও কিনতে পাই, কিন্তু দোকানে এত উপকরণ দিয়ে ওরা করে না, ওরা শর্টকাট করে কোনো রকম করে দেয়। ওই যে দেখো, দেখতে পেলে আমার ছেলে পট করে তুলে নিয়ে নিল, কারণ আমসত্ত্ব দেখলে তো ও তো পাগলই হয়ে যায়, বাচ্চা মানুষ তো। যাই হোক, এই ভেতরে পুরটাকে আমি পুরো শুকিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে ভালো করে মেখে ওটাকে এই যে দেখো ওর কাছ থেকে সরালাম একটা, ওর জ্বালায় আমি করে রাখতেই পাচ্ছি না, খুব জ্বালাচ্ছে। এই যে আবার ইয়েটা নিয়ে এসছে এখানটায়, প্লেটটা ওর জ্বালায় রাখতেই পাচ্ছি না। চপার বোর্ডের মধ্যে কেটে রেখেছি ইয়েগুলো, আমসত্ত্বর লেচিগুলোকে। এটা কিন্তু আমসত্ত্বর এই লেচিটাকে একটু সাবধানে পাতলা পাতলা করে ছাড়িয়ে নিতে হবে, নাহলে কিন্তু অতটা ভালো হবে না। মিষ্টিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, আর মিষ্টির মধ্যে চিনিটাও নিজেদের পরিমাণ মতো বুঝে দিতে হবে, কারণ যেহেতু ওটার মধ্যে আমসত্ত্ব দেওয়া হচ্ছে, খোয়া ক্ষীর দেওয়া হচ্ছে। এখন ম্যাক্সিমাম বাড়িতেই সুগার পেশেন্ট থাকে, তো সেইটা মাথায় রেখে মিষ্টিটা একটু ব্যালেন্স করে দিলেই সবাই খেতে পারবে, এমনকি সুগারের পেশেন্টরাও খেতে পারবে, তাদেরও কোনো ক্ষতি হবে না। প্রথমেই ভিডিও ছাড়ছি, প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও যারা ইউটিউব থেকে দেখছো, আর যারা ফেসবুক থেকে দেখবে, আমি পেজটা এখনও আপলোড করিনি, খুব শিগগিরই আমি একটা পেজ খুলব, সেখানেও ছাড়া হবে। আশা করছি নতুন নতুন ভিডিও দেখতে পাবে, তার জন্য চটপট সাবস্ক্রাইবটা করে দিও আর বেল বাটনটা ক্লিক করে রেখো, যখনই নতুন ভিডিও আমি ছাড়ব নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে। আমসত্ত্বের মিষ্টি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, এই যে দেখো আমি সাজিয়েও নিয়েছি, এবার পরিবেশন করে নেব। কে কে এরকম আমসত্ত্বের মিষ্টি ভালো খাও অবশ্যই কমেন্ট করে জানিও।